এই যে আজকে আমি আরেকটা ভিডিও আপনাদের সামনে করছি। আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, নোংরা নোংরা হয়ে আছে, তবু আমার আজকে মনটা খুব ভালো। তার কারণ আমার ছেলে আমার রান্নার জন্য একটা চিমনি কিনে দিয়েছে। দেখুন আপনাদের চিমনিটা দেখাচ্ছি, কালকেই চিমনিটা লেগেছে, ওই জন্যই আজকে ভিডিওটা করছি। করে কিছু নতুন রান্না করব ঠিক করেছি, নতুন চিমনি যখন কিছুতে একটা করতে হবে, তা আজকে করছি ধোকার ডালনা, আর রাত্রে করব চানা মশলা। কিন্তু আমার সমস্যা কি জানেন, আমি অনেক ভালো ভালো রান্না করি, আমি দিতেও চাই, কিন্তু আমার ক্যামেরা করার লোক কেউ নেই। কারণ আমি তো নিজেই কথা বলবো, নিজেই ক্যামেরা করবো, এত স্মার্টও নই, পারিও না করতে। সেখানে ছেলেকে সবসময় পাই না, ওই ক্যামেরা করে। সুতরাং আজকে ওকে পেয়েছি, আমি কিন্তু খেপে খেপে করে আপনাদের দেখাবো। কোনো সুবিধা অসুবিধা হলে দেখাবেন, আর আপনাদের ভালো লাগবে। আজকে ধোকার ডালনাটা আর চানা মশলাটা করব, কিন্তু কীভাবে কতটা গুছিয়ে করে উঠতে পারবো আমি জানি না, কিন্তু করবো। আর আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আমি খুব বেশি বুঝতে পারছি না, তার কারণ আপনাদের কিন্তু কমেন্টে আমি কোনো পাচ্ছি না কিছু এরকম কথা যে আন্টি তোমার এটা আমাদের ভালো লাগছে বা তোমার কাছে এটা আমরা দেখতে চাই। আমি কিন্তু এগুলো তোমাদের কাছ থেকে আশা করি, কারণ আমার ভিডিওটা সত্যি তোমরা আমাদের থেকে অনেক ছোট। কাজে তোমরা যদি আমার কাছে আবদার না করো তাহলে আমার চ্যানেলটা চলবে কি করে? আমি নতুন সাবস্ক্রাইবারও পাচ্ছি না। আমি জানি না যে, আমি তো এই ব্যাপারে ইউটিউবের ব্যাপারে কিছুই জানি না। আমি শুধু জানি যে আমার যেটা ভালো লাগে তোমাদের দেখাতে, সেটা আমি স্বতঃস্ফূর্তভাবে দেখাতে চাই। কি করে কি করতে হয় আমি কিচ্ছু জানি না। তোমরা যদি নিজেরা যদি না দেখো, না সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে কিন্তু আমার ভাল লাগবে না। কাজেই আমি অনেকদিন ভিডিও অন্তর অন্তর দিই, তোমরা ভাবো আন্টি কোথায় হারিয়ে যায়, কিন্তু আমার ভিডিও ক্যামেরা করার লোক নেই বলে। তা আজকে আমি ছেলেকে ধরেছি, তার ছুটি আছে, সেই জন্যে আজকে আমি দুটো রান্না করব। একটা হচ্ছে ধোকার ডালনা, একটা হচ্ছে তাতে আমি কি করেছি দেখুন, এখানে আমি ছোলার ডাল আর মটর ডাল দুটোকে ভিজিয়ে তার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন পিষে নিই। তারপর বাকিটাতে আমি যখন ধোকার পুরটা তৈরি করব তখন আপনাদের আমি দেখাবো যে নতুনত্বভাবে ধোকার ডালনা কীভাবে করা যায়। গরম করে নিলাম, গরম করে নিয়ে আমি একটু সর্ষের তেল দিলাম। কেমন সর্ষের তেল দিলাম, কারণ এই ধোকাটা এই রেসিপি তো বাঙালিদের সাধারণ ঘরোয়া রেসিপি তো, এটা সাদা তেলের থেকে সর্ষের তেলই ভালো হয়। এর মধ্যে আমি সাদা জিরে দিলাম। এবার জিরেটা একটু গরম হোক, জিরেটা গরম হলে আমি কালকে জানেন আমি খুব ভালো একটা পাস্তা বানিয়েছি রেড সস দিয়ে। যদিও আমার ছেলে আমাকে হেল্প করেছে, কিন্তু এত সুন্দর খেতে হয়েছে, খুব আপনাদের কথা মনে হচ্ছিল যে আপনাদের যদি দেখাতে পারতাম, কিন্তু ওই আমার রেকর্ডিং করার খুব অসুবিধে। এইবারে আমি ভুল করলাম। আমি এখন দাঁড়ান, আমি আগে হিংটা দিতে ভুলে গেছি, হিংটা পরে দেবো। হিংটা বার করে রাখি। আপনারা যদি শক্ত হিং দেন, ওটা গরম জলে খানিকক্ষণ আগে ভিজিয়ে রাখবেন। আমি গুঁড়ো হিংই ব্যবহার করছি, কারণ আজকাল কোনো হিঙেই কোনো জান নেই, ভালো গন্ধ হয় না, তবু চেষ্টা করছি। এই দেখুন, এইভাবে পুরটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এরপর একটু বেশি পরিমাণ হিং দেবেন, কারণ হিং আজকাল কোয়ালিটি খুব বাজে। একটু হিংটা বেশি দেবেন, হ্যাঁ, তাহলে কি হচ্ছে গন্ধটা পরে পাবেন, নাহলে পাবেনই না গন্ধটা। হয়ে গেল, হিং দিলাম। আচ্ছা, এবার আমি হাতটা ধুয়ে নিই। নুনটা একটু বুঝে দেবেন, কারণ পরে নুন লাগবে তো আবার। নুন দিলাম, সামান্য একটু হলুদ দেবো, সামান্য। লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আমি দেবো, আমি একটা বাড়িতে মশলা তৈরি করে রাখি, সেটা হচ্ছে গোটা ধনে, গোটা জিরে আর তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখে দিই, এটা আমার কাজে সুবিধা হয়। এটা করে দিয়ে দিলাম। ভাজা মশলাটা একটু বেশি দেবেন। আর এটা হচ্ছে একটু চিনি দেবেন, কেন ধোকার ডালনা পুরটাও যদি মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগবে দেখবেন। এই দেখুন, চিনিটা একটু পরিমাণে বেশি দেবেন, খুব বেশি না ওগুলো দেবেন। এবারে আপনি নাড়তে শুরু করুন। নাড়তে এমনভাবে নাড়বেন যাতে এটা ভাজা ভাজা হয়। কেমন? এই দেখুন, যখন একটা তালায় ধোকাটা ঢালবেন তখন একটুখানি করবেন, তেল দেবেন। তেল দিয়ে একটুখানি না আটা ছেড়কে দেবেন, এর ওপরে একটু আটা ছড়িয়ে দেবেন। কেমন? এরকম আটা ছড়িয়ে দেবেন, তাহলে কি আছে, ধোকাটা যখন আপনি করবেন ধোকাটা ভেঙে যাবে না, বুঝলেন? এই দেখুন, এরকমভাবে ঢাললেন তো, হ্যাঁ, এই দেখুন, নিয়ে গরম গরম অবস্থায়, এই দেখুন গরম গরম অবস্থায় মানে হাতটা ইউজ করুন, জানেন, হাতটা ইউজ না করলে না ঠিক হয় না। এই দেখুন, এইভাবে যতটা পারবেন চেপে 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 চেপে
দেখুন আমার এত বড় রান্নাঘর, তাও আমি সব ফেলে দিচ্ছি। এই দেখুন এইভাবে ইউজ করবেন কেমন, এবং যতটা প্লেন করতে পারবেন একবার মধ্যিখানে হাতটা জলে ধুয়ে নেবেন। হাতটা জলে ধুয়ে নিলে ডাল তো শুকনো জিনিস, সেটাকে করতে গেলে একটু এরকমভাবে খুব বেশি পাতলা করছি না, আমরা তো ঘরেই খাবো সবাই, আপনারাও তাই করবেন। খুব বেশি পাতলা করবেন না, দোকানে তো আমরা কিনছি না এগুলো, যে ঘরে খাবেন। এগুলো করে আপনি একটা ফয়েলে করে সেটা ফ্রিজে রেখে দেবেন, যখন যখন সময় হবে যে কটা পিস লাগবে সেই কটা পিস ভেজে তখন করবেন কেমন। আর করার পর এখন আমি এটাকে জমাবো, এখন আমি এটাকে কাটবো না, সময় লাগবে, এটাকে শুকোতে দিই আমি এখন, শুকোতে দেবো। আর এই কী করতে হবে, এই যে দেখছেন ফাটা ফাটা দাগটা উপরে রয়েছে, এইটা থেকে কিন্তু ধোঁকা ফেটে যায় জানেন। এইটা থেকে তখন কি করবেন, আর একটু আটা বা ময়দা যা থাকবে আপনার হাতের কাছে তাই দিয়ে এরকম দিয়ে রাখবেন, তাহলে কি আছে এটা ফাটবে না। এইটা হচ্ছে টিপস। যে অনেক সময় দেখবেন ধোঁকা কাটলেন, ধোঁকা ঝুরঝুরে হয়ে ভেঙে ভাজার সময়তে ভাঙতে শুরু করে দিল, তেলের মধ্যেই সব গুঁড়ো গুঁড়ো হয়ে কালো হয়ে তেলটা পুড়ে গিয়ে বিচ্ছিরি অবস্থা হয়। এটা করবেন তাহলে দেখবেন করে একটু তেল হাতে নেবেন, একটু তেল হাতে নিয়ে এই আটাটা তাহলে তেলের মধ্যে এখানে কি বসে গেল ভেতরে, তাহলে কি আছে দেখুন আস্তে আস্তে দেখুন ফাটাটা বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখুন এরপরে কেটে নিয়ে যখন তেলে ভাজবো আপনাদের দেখাবো। আমি এখন এটাকে 10 মিনিট রেস্টে রাখছি কেমন। ততক্ষণে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটাও আমাকে দিতে হবে। দেখুন একদিকে ভাত বসিয়েছি, একদিকে চা বসিয়েছি, দেখুন না সবটা একসাথে করতে গেলে এখন ওটা ভাজবো না, ওটা খানিকক্ষণ রেস্টে দেবো, রেস্টে দিলেই ওটা ভালো থাকবে। তেলটা গরম করতে দিলাম, তেলটা গরম হয়ে গেল। আজকে যে কটা পিস করবো সেই কটা পিসই করছি, তাহলে সব কটা করে লাভ নেই, কেন সব কটা করে আমরা মা ছেলে দুজনে খাবো। দেখুন এটা কিন্তু স্লো আছে, আস্তে আস্তে ভাজবেন, তাহলে ভেতর অবধি ভাজা হবে, তা নাহলে বাইরের ভেতরটা কাঁচা থাকবে। ধরে যাবে ব্যাস। স্লো আছে, ভাজতে শুরু করেছি, ভাজা হোক। বলো এবার একটা পিঠ হয়ে গেছে, আমি তাহলে একটা পিঠ উল্টে দিলাম, আর একটা পিঠ ভালো করে ভাজা হোক। ভালো করে ভাজা না হলে আপনি শুধু ডাল ভাতের সাথে একটা টুকরো খেতে পারেন, ভালো লাগবে, কিন্তু আর খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু ভেতরে ঝোলটা যাবে না। আমি যে গ্রেভিটা বানাবো ধোকার, এটা যদি খুব লাল কড়া করে ভাজি, যেগুলো দেখবেন দোকানে যে ধোকা হয়, কিনে এনে রান্না করতে গিয়ে দেখবেন যে দোকানের ধোকা ভালো হয় না। তার কারণ হচ্ছে দোকানের ধোকা এত হার্ড ভাজিবে দুদিন রেখে দেওয়ার জন্যে, তারপরে তার মধ্যে জুসটা ঢোকে না। কড়াই আমি তেলটা দিলাম, এবার গ্রেভিটা তৈরি করবো। গ্রেভিটা তৈরি করতে গেলে কড়াইতে তেলের মধ্যে আমি আগে একটু চিনি দিয়ে দিই, হ্যাঁ একটু চিনি দিয়ে দিই। আমরা একটু মিষ্টি মিষ্টি খাই ধোকার ডালনা, অবশ্য ধোকার ডালনা মিষ্টি মিষ্টি হয়। আচ্ছা আমি এখানে একটা পেস্ট বানিয়েছি, এই পেস্টটার মধ্যে কি দিয়েছি দেখুন। এই পেস্টটার মধ্যে আমি দিয়েছি একটা টমেটো গোটা, এক টুকরো আদা, আর 2 চামচে দই, এটা দিয়ে আমি করেছি। এবার এর মধ্যে আমি কী কী দেবো দেখুন। এটার মধ্যে আমি আরও দেবো একটা মিডিয়াম, আমি দিয়ে দেবো একটু হলুদ, একসঙ্গে দিয়ে দেবো, আর জিনিসটা হলুদ খুব বেশি দেবেন না, একটু লঙ্কার গুঁড়ো দেবো,
আদা জিরে এটার মধ্যে আমি দেবো। এবার যখন দইয়ের মিশ্রণটা দেবেন তখন কিন্তু আঁচটা স্লো করে দেবেন, তা নাহলে কিন্তু দইটা কেটে যাবে। আর দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে শুরু করে দেবেন, কেমন? নাড়তে শুরু করে দেবেন, তা নাহলে কিন্তু দইটা কেটে যাবে। এটা একটু ফুটুক, আমি নেড়ে যাচ্ছি। একটু এর মধ্যে জল দিতে হবে, মশলা ধোয়া জল যেটা এটা আমাকে দিতে হবে, কেমন? এবার আমি নুনের মাপটা দেবো ঠিক করে। আমি নুনের মাপটা দিই ঠিক করে। আর একটা জিনিস মনে রাখবেন যে ধোকাতে কিন্তু ঝোলটা একটু বেশি রাখবেন, কেন ডালের জিনিসে ঝোল বেশি না রাখলে ওটা কিন্তু ডালটা শুকিয়ে নেবে, গ্রেভি বলতে খাওয়ার সময় কিচ্ছু পাবেন না, পুরোপুরি গ্রেভিটা শুষে নেবে। এই দেখুন কালারটা ঠিক এরম আসবে, যখন কালারটা ঠিক এরম আসবে, কালারটা একটু দেখা, কালারটা একটুখানি যখন এরম আসবে তারপরে যখন ফুট এসে গেছে তখন আমি জলটা দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, মানে এটা আমি সম্পূর্ণ নিরামিষে করছি। বাকি পিসগুলো রেখে দিয়েছি, ওগুলো আমি পেঁয়াজ দিয়ে করবো, সেটাও আপনাদের আমি পারলে দেখিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে এর মধ্যে শুধু গেল আদা, টমেটো, দই আর বাকি মশলাগুলো আপনাদের দেখালাম। ভালো জালটা এসে গেছে, দেখুন এর বেশি জাল দেবেন না, ঝোলটা আর কমাবেন না, এর মধ্যে এই ঝালটুকুই থাকে। এইবারে এইটা আমি এই গাওয়া এটা আমুলের ঘিটা দিচ্ছি। আমি নামটা করতে বাধ্য হলাম এই কারণে যে আমি ওই গাওয়া ঘি যেটা বাজার চলতি পাওয়া যায় সেটার থেকে এর টেস্টটা বেশি হবে, সেই জন্য আমি এই ঘিটা দিচ্ছি, কেমন? একটু ঘিটা বেশি দেবেন, হ্যাঁ? নিরামিষ রান্না তো একটু ঘিটা বেশি না দিলে ভালো লাগবে। তারপর করে কি দিলাম, একটু গুঁড়ো গরম মশলা, আমার করা থাকে, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, কেমন? এবারে আমি একটা একটা করে ছেড়ে দিই। এই ছেড়ে দেওয়ার পর আর কিন্তু আমি বেশি ফোটাবো না। এটা দেখবেন যখন আমি খাবো তখন দেখবেন ঝোল একদম শুকিয়ে অল্প কারি কারি হয়ে আছে, আপনাদের দেখে মনে হচ্ছে এটা এরকম, কিন্তু না, এই ঝোলটাই যথেষ্ট ঠিক। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, কেমন? আর এই দেখুন আপনাদের আমি বলেছিলাম এরকম বানিয়ে ঘরেতে আপনারা রেখে দেবেন এই ট্রেতে করে, এরকম যেন দেখুন এই পিসগুলো রেখে দিয়েছি নিজেদের সুযোগ সুবিধা মতন। এটা লাউ শাকের চচ্চড়ি, যে কোনো চচ্চড়ির সাথে এটাকে বড়ার মতো ভেজেও ইউজ করতে পারেন, আবার ধোকার ডালনা হিসেবেও করতে পারেন। এটা অনেকগুলো কাজে লাগে। এটা বড়া ভেজে কোনো চচ্চড়ি, নিরামিষের তরকারি, লাউয়ের তরকারির মধ্যে এটাকে ভেজে গুঁড়ো করে দিলে খুব খেতে ভালো লাগবে। এইটাই যে গুঁড়ো যেগুলো আছে এগুলো সেইভাবে ইউজ করবেন, কিন্তু এইভাবে ইউজ করে এটা অন্তত 10 দিন আপনি ফ্রিজে রেখে দিতে পারেন। এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে রান্নাটা দেখুন আমার হয়ে গেছে। এইভাবে রান্নাটা যখন এরকম চেহারা আসবে, এইরকম ঝোল থাকবে, সেই ঝোলের অবস্থা আপনারা কিন্তু বন্ধ করবেন, কেন খাবার সময় তা নাহলে সমস্ত ঝোল শুষিয়ে দেবে এখানে। আর যেটা বললাম, আমি তো একা বাড়িতে থাকি, বয়স্ক মানুষ, আমার রান্না, আমার সব কিছু চ্যানেলটা আপনার কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন এবং আপনারা আমাকে হেল্প করবেন যাতে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। তা নাহলে আমিও এনার্জি পাবো না, দুদিন বাদে আর চ্যানেলটা চালাতে পারবো না। তো প্লিজ আমাকে এটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সবাইকে যে আন্টি এরকম রান্না করে। আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাবেন। ভালো থাকবেন, কেমন?